আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটা ভ্লগে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে মূলত রবিবার এবং ভৈরব বাজারে কিন্তু রবিবারে অফ ডে, এবং এই অফ ডের মধ্যে ঘুরতে এসে পড়লাম ভৈরব মেঘনা ব্রিজের মধ্যে আমার বন্ধু হোজাইফা এবং নাফিসকে নিয়ে। এবং বর্তমানে হচ্ছে হাঁটাহাঁটি করছি মেঘনা সেতুর যে টুল প্লাজা, এই টুল প্লাজা রাস্তাটা ধরে সোজা সামনে এগুলি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজ। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফুল গাছ, এবং কিছুদিন আগে কিন্তু এখানে এসে আমি ফটোশুট করে গিয়েছিলাম। আমি ভাবছি আজ কিছু ছবি তুলবো। আমার বন্ধু হোজাইফার ছবি তোলা হয়নি এখানে, তো ওকে কিছু ছবি তুলে দিব, তার জন্য নাফিজের হোজাইফাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। তারা গিয়েছে ওই পাশে ছবি তোলার জন্য। এখন আমিও যাব, গিয়ে দেখি কিছু ফটোশুট করি। আর আপনারা কে কে জায়গাটাতে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। চলুন ওখানে যাওয়া যাক। তো রাস্তা পার হচ্ছি, দেখি ওই পাশে যাই। হ্যাঁ, চলে আসলাম রাস্তার ওই পাশে, এবং এই যে আমার বন্ধু ফটোশুট করছে। গাছটা অনেক সুন্দর, তো আমি আমার বন্ধু হুজাইফাকে ছবি তুলে দিচ্ছি। ফটোশুট করতে করতে বৃষ্টি নেমে গেল, আমাদের কপালটাই খারাপ। আমরা যখনই ঘুরতে আসি তখনই বৃষ্টি থাকবে, না হয় তীব্র রোদ থাকবে, যেগুলো একটা আমাদের সাথে হবেই। তো আজকে কি হলো, আজকে হচ্ছে বৃষ্টি এসে পড়লো। যদিও খুব বেশি বৃষ্টি না, ফুটা ফুটা বৃষ্টি, এবং বৃষ্টিটা আমার কাছে ভালোই লাগছে বলতে গেলে। বাট একটু পরে মনে হচ্ছে নেমে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, সামনে এগোই এবং ভৈরব একটা ব্রিজের দিকে যাই। সামনে হচ্ছে ব্রিজ, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ। আজকে খুব বেশি মানুষজন নেই, অন্য সময় রবিবার অনেক মানুষজন থাকে, বাট আজকে খুব বেশি মানুষজন নেই ব্রিজে। ব্রিজে সচরাচর আসা হয়, কিন্তু এই ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছে আজকে। খুব সুন্দর একটা ঠান্ডা ওয়েদার, আর ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে, তার জন্য সব মিলে অসাধারণ লাগছে। তো ভৈরব মেঘনা ব্রিজের উপরে আছি, আর বহু বছর পর আবার ভ্লগ করছি। এভাবে কথা বলে ভ্লগ করা হয় না বেশ অনেকদিন যাবত আপনাদের সাথে। আর আপনারা কি আমার রেগুলার এই ব্লগগুলো দেখতে চান কিনা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনাদের কমেন্ট ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। নাকি সিনেমেটিক ভিডিও চান তাও অবশ্যই জানাবেন। ব্রিজের নিচে আজকে তেমন একটা মানুষ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। শুক্রবার অনেক মানুষ থাকে, আবার শনি রবিবারেও থাকে, কিন্তু আজকে রবিবার হওয়া সত্ত্বেও মানুষ নেই। ব্রিজের উপর তো অনেকক্ষণ ঘোরাফেরা হলো, এখন নিচে নেমে যাচ্ছি, গিয়ে কিছু খাই তিন বন্ধু মিলে। এই মেঘলা দিনে ভৈরব মেঘনা ব্রিজের নিচে যে বাচ্চারা ফুটবল গুলো খেলে আমার অনেক ভালো লাগে, আমি আসলেই দেখি এটা। ব্রিজের নিচে হঠাৎ করে বাতাস শুরু হয়ে গেল, সবাই এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে, যেহেতু একটা ঘূর্ণিঝড় আসছে বাংলাদেশের দিকে থেকে। আবহাওয়াটা এমন থাকাটাই স্বাভাবিক। তো চলে আসলাম শাহিন মামার ঝালমুড়ি খাওয়ার জন্য ব্রিজের নিচে। আপনারা সবাই জানেন যে ব্রিজের নিচে এই ঝালমুড়িটা কিন্তু অনেক ফেমাস, অনেকেই পছন্দ করেন। আসলে এখানে ঝালমুড়িটা আপনারা খান, আর যারা কখনো ট্রাই করেনি তারা অবশ্যই এসে ট্রাই করবেন এখানে ঝালমুড়িটা। ঝালমুড়িটা অনেক টেস্ট। আমরা এখন বন্ধুরা মিলে ঝালমুড়িটা খাবো।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অবশেষে শাহিন মামা জাহাঙ্গুরে পেয়ে গেলাম। আর এই বৃষ্টি মাখা দিন একটা টেস্ট জাস্ট ওয়াও, অন্যরকম। আপনারা ব্রিজের থেকে আর অনেক খাবার পেয়ে যাবেন, মটকা চা, তারপর অন্য সময় এখানে একটা আইসক্রিম থাকে, রোলার কোস্টার আইসক্রিম। আজকে এগুলো দেখাতে পারলাম না। আর ব্রিজের ওই দিকটাতে আপনারা সবাই জানেন যে ফারুক ভাইয়ের স্পেশাল কোল্ড কফি পাওয়া যায়। এটা অনেক টেস্ট, অনেক মজা। আপনারা যারা খেয়েছেন তারা জানেন, এবং যারা না খেয়েছেন তারা অবশ্যই একদিন এসে ট্রাই করে যাবেন। আর বিস্তারিত একটা ব্লগ একদিন ইনশাল্লাহ আমি দিব। তাদেরকে দেখে এখন আমার ইচ্ছে করছে যে তাদের সাথে গিয়ে যোগদান করি, গোসল করি, বাট সাঁতার তো জানি না। সাঁতার জানো? আমার বন্ধু নাফিস সাঁতার জানে, কিন্তু আমি জানি না। হুজাইফা তুমি জানো? হালকা। হুজাইফা হালকা জানে, আমি তো তাও জানি না, হালকাও জানি না। অবশ্য এই পানির মধ্যে পড়লে হালকা সাঁতার কাজ দিবে না একদম। যেই পরিমাণ স্রোত টানতে টানতে নিয়ে যাবে একদম সোজা লালপুর। তো গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30, এবং আকাশটা অনেক মেঘলা। বলা যায় না কখন আবার ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, যেহেতু বাংলাদেশের দিকে একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসে, আপনারা সবাই জানেন। তো আজকে বিকালটা অনেক সুন্দর কাটলো বলে মেঘনা ব্রিজের মধ্যে, এবং আপনার সাথে সেটা আমি শেয়ার করলাম। আর আমাদের আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সেটা জানাবেন, এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তীতে আরো নতুন নতুন ব্লগ বানাবো যদি আপনারা চান। আপনারা কি চান ভোরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমি আরো ব্লগ করি? সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানান, এবং আপনাদের কমেন্টের ভিত্তিতেই পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।